প্রত্যেকের এনগেজমেন্টের রাত্রিবেলাটা একই রকম কাটলেও আমরা কিন্তু এনগেজমেন্টের দিন সকালবেলাটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম। প্রথমে বাড়িতে মামাবাড়ির দিদাকে প্রণাম করে তারপর দাদু এবং ঠাকুমাকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে নিলাম। আজ যদি তারা থাকতো তাহলে তারা কিন্তু অনেক খুশি হতো। তারপর ওখান থেকে চলে গেলাম ঠাম্মার কাছে। ঠাম্মাও কিন্তু বেঁচে নেই। ঠাম্মা থাকলে হয়তো আলাদা রকমের আনন্দ হতো এই দিনটাতে। যাই হোক, আর মন খারাপ না করে আমরা বেরিয়ে পড়লাম ৩টে মন্দিরের উদ্দেশ্যে। ওই রাস্তাটা সোজা যেতে থাকবে, সোজা যেতে থাকবে, ঠিক আছে? হাংরি আইস বলে লেখা আছে, সরু গলি বলে ঢুকে যাচ্ছে, হাংরি আইসের বোর্ড দেওয়া আছে। দাদা আছে। মন্দির প্রাঙ্গণের চারপাশ থেকে তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছো আমরা কোন মন্দিরে এসেছি। এটা হচ্ছে বাঁকুড়ার এক্তেশ্বর মন্দির, যেখানে কম বেশি সবাই এসে থাকে। ভিডিওর প্রথম দিকটায় ৩টে মন্দির কথাটা এই কারণেই ইউজ করলাম, কারণ আমরা সত্যিই ৩টে মন্দির গেছিলাম। এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম আমাদের কুলদেবতা বংশীধারীর কাছে, আর তারপর গেছিলাম লোকাতড়া মহাশ্মশানে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তত বিষ্ণু পরমং পদং সদা। যে মুহূর্তে আমরা শিবের পুজো করছিলাম ঠিক একই মুহূর্তে রিম্পি, মেজদি আর বুড়ি পিসি মিলে চলে গেছিল আংটিগুলো পুজো করাতে। আর পুজো কমপ্লিট হতেই দুজনে মিলে চলে গেলাম একেবারে বাবার গর্ভগৃহের ভেতর, আর বাবাকে গিয়ে ওখানে জল দিয়ে অভিষেক। আরেকটা কোইন্সিডেন্ট ব্যাপার হচ্ছে এটাই যে সেদিন কিন্তু সোমবারই ছিল।